এবার মদ খাওয়ার পরে খালি টাল হয়ে গেছে। ওমরে ফারুক রে দেখে কে আবে হালা আব্বা তুমি কেমন আছো, তোমারে তো হালায় আমি চিনবার পারতাছি না। সাইয়েদনা ওমরে ফারুক বললেন আর শারিবতা খামরান, কিরে আবু শাহামা মদ খাইছিস নাকি? আবু শাহামা কয় না হালায় আমি মদ খাই না। কে? আবু শাহামা রাত্রিবেলা নাবিজ ভিজিয়েছিল। নাবিজ হচ্ছে সাদা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রিবেলা ছেড়ে দিলে সকালবেলায় এই সাদা দুধ আর সাদা থাকে না, লাল হয়ে যায়। ওই খুরমার রস টানতে টানতে সাদা দুধটা লাল হয়ে যায়। কি হয়ে যায়? আরব দেশের লোকেরা রাত্রেবেলায় দুধের সাথে শক্ত খুরমা ভিজায় রাখে আর সকালে ওইটা খায়। ওইটা খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু নিয়ম হচ্ছে সকালেই খাইতে হবে। রাত্রে ভিজাইছেন সকালেই খাইতে হবে। আপনি যদি 4-5 দিন পরে খান ওইটা নাবিজ থেকে মদ হয়ে যাবে। কি হয়ে যাবে? তালের রস চিনেন না আপনারা? তাল চিনেন না? তালের রস আমরা খাই। এই তালের রস বের করার পরপরই খাইতে হয়। এটা যদি দেরি করে খান এটা তারি হয়ে যায়, তারি মদের মতো। তো এই নাবিজ রাত্রে ভিজাইলে সকালে খাইতে হয়। ওমরে ফারুকের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহামা ফিল মদিনা। মদিনাতে সবাই ওরে আবু শাহামা বলে ডাকতো। কি বলে ডাকতো? আবু শাহামা একবার মনে মনে ভাবলো রাত্রে বেলায় নাবিজ ভিজাইছি কেউ জানে না, ওই নাবিজ আমি সকালবেলা খামু না, 5 দিন পরে মদ বানাইয়া খামু। কি বানাইয়া খামু? 5 দিন পরে এটা পয়সা মদ হয়ে গেছে। এবার মদ খাওয়ার পরে খালি টাল হয়ে গেছে। ওমরে ফারুক রে দেখে কে আবে হালা আব্বা তুমি কেমন আছো, তোমারে তো হালায় আমি চিনবার পারতাছি না। ওমরে ফারুককে ঘটনা কি পোলা এরকম করতেছে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন আর শারিবতা খামরান, কিরে আবু শাহামা মদ খাইছিস নাকি? আবু শাহামা কয় না হালায় আমি মদ খাই না। কে? ওমর মদিনার প্রেসিডেন্ট, ওমরের ছেলের রশি দিয়ে কে বেঁধে রাখলো? সাইয়েদনা ওমরে ফারুক নামাজের নিয়ত বেঁধে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, ঘোষণা দিলেন মাকানাকুম বাদা সুন্নাহ, সবাই সুন্নতের পর মসজিদে নববীতে থাকবা। ইনদানা হাদ, আমাদের হাদ আছে। হাদ বা হুদুদ হচ্ছে কোরআনের দেয়া নিয়ম অনুযায়ী বিচার করা, বিচার আছে। সুন্নত নামাজ পড়ার পরে সব লোকগুলো বের হলো। সাইয়েদনা ওমর ফারুকও মসজিদে নববী থেকে বের হলেন। হাজার হাজার মানুষের মধ্যে গুনগুনানি শুরু হয়ে গেল। ঘটনা কি? ওমরের ছেলে পিলারের মধ্যে রশি দিয়ে বাঁধা। কেন? ওমরে ফারুক বললেন গুনগুনানি বন্ধ করেন। আমার ছেলে শারিবা খামরান, নাবিজকে পচায় মদ বানায় মদ খাইছে। মদের বিধান ইসলাম দিয়েছে, কেউ যদি মদ পানে ধরা পড়ে তাহলে তার পিঠের মধ্যে 80 বেত দাও। কয় বেত? চিৎকার করে সবাই বলেন কয় বেত? আবার গুনগুন শুরু হয়ে গেল। লোকেরা বলল হায় হায় প্রেসিডেন্টের ছেলে মদ পানে ধরা পড়েছে। কেউ বলতে শুরু করলো আরে প্রেসিডেন্টের ছেলে মাইর দিবে না, লামসাম দিয়ে বিদায় করে দিবে। কেউ কেউ বলল না এটা ওমর, 80টা না মারলেও 40টা বাড়ি ঠিকই দিবে। ওমরে ফারুক জল্লাদরে বললেন জল্লাদ যাও, বাইতুল মালের পাশে চাবুক রাখা আছে, সবচেয়ে বড় সাইজের চাবুকটা নিয়ে আসবা। জল্লাদ চাবুক নিয়ে আসলো। উনি চেয়ারের মধ্যে বসলেন, বললেন হাতি কুটসি একটা চেয়ার দাও। ওমরে ফারুক চেয়ারের মধ্যে বসলেন। হাজার হাজার মানুষ, পিনপতন নীরবতা, থার থার করে সবাই কাঁপছে। হায় হায় না জানি আজকে কি হয়। ওমরে ফারুক জল্লাদরে বললেন ইবদা বিসমিল্লাহ সামানিনা জলদা, 80টা বেত মারার পর থামবি, এর আগে থামবি না। কয়টা? সবাই কোন? জল্লাদ মারতে শুরু করলো। ওয়াহিদ ইসনাইন তালাতা, 3টা বাড়ি মারার পরে ওমরে ফারুক থাপ্পড় মেরে জল্লাদরে 3 হাত দূরে ফেলে দিলেন। ওমরে ফারুক বললেন চাবুকের বাড়ি আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, জল্লাদের গায়ে যত জোর ছিল সবগুলো জোর দিয়ে মেরেছে, কিন্তু জল্লাদের মাইরটা ওমরে ফারুকের পছন্দ হয় না। ওমরে ফারুক বললেন আস্তে মারলি কেন? প্রেসিডেন্টের পোলা দেখা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? ধমক দিতে শুরু করলেন চাবুক মারিস নাকি চাকরি বাঁচাস? আমার হাতে চাবুক দে। ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে চাবুক মারা হয়েছে 1টা। তোর হিসাবে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা মাইর। আমি 2 নাম্বার থেকে নিজ হাতে মারবো। নিজের ছেলের 2 নাম্বার মারা শুরু করলেন। ইসনাইন সালাসা আরবাআ খামসা। ও মিয়া, মদিনার জমিনে ওমরে ফারুকের যে শক্তিশালী পালোয়ান কোন লোক আর আছে নাকি? ওই ওমরের চাবুকের বাড়ি হজম করা এত সোজা না। একটা একটা করে চাবুক মারে। ওমরের ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে আব্বা, ও আব্বা আর জীবনে মদ খাবো না, নাবিজ খাবো না, আমারে আপনি মাফ করে দেন।
ওমরে ফারুকের অন্তরে কোনো দয়া জাগে না, কোনো মায়া জাগে না। একের পর এক নিজের কলিজার টুকরা সন্তান আবু শামারে চাবুক মারতে শুরু করলেন। একটা একটা চাবুক আবু শামার গায়ে লাগে, চামড়াটা ফেটে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার দেয়ালের মধ্যে লাগে। আশেপাশের লোকেরা থার থার করে কাঁপে। ওমরে ফারুক মারতে শুরু করলেন। মারতে মারতে 20টা মারার পরে ছেলে বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন, কুয়া থেকে পানি আন, ঠান্ডা পানি মাথায় ঢাল। বেয়াদবটার হুশ আবার ফেরার পরে আবার ওমরে ফারুক মারতে শুরু করলেন। 21টা মারলেন, 25টা মারলেন, আবার 30টা মারার পরে আবার ছেলে বেহুশ হয়ে যায়। আবু শামার আম্মা ওমরে ফারুকের বিবি আর সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের পা দুটি জড়িয়ে ধরে ডেকে বলে, ওমর, ওমর মদিনার খলিফা। আমি আবু শামার মা, রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে অল্প কিছু আটা তুমি পাইতা, ওই আটাগুলো দিয়ে রুটি বানায় দিতাম, নিজে কোনোদিন খাইতাম কোনোদিন খাইতাম না। কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, কোনো কিছু আমি চাই নাই। আজকে একটা জিনিস আমি চাই, আমার কলিজার টুকরা ছেলেটারে তুমি এভাবে মেরো না রে উমার। 80টা বেতের বাড়ি মারতে হবে, 30টা মেরেছ, আরো বাকি আছে কয়টা? বাকি 50টা বেতের বাড়ি, চাবুকের বাড়ির বিনিময়ে, এক একটা বাড়ির বিনিময়ে আমি এক একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে ওমর। ওমরে ফারুক বললেন, ও আবু শামার মা, সরে যাও, এটা আল্লাহর আইন। কার আইন? শুধু ওট কেন, পুরো মদিনাটারেও যদি সদকা করে দাও, গোটা বিশ্বটারেও যদি তুমি দান করে দাও, 80টা বেতের একটা বেত, একটা চাবুক মারার আগ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শামারে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। ধাক্কা মেরে বিবিরে সরাই দিয়ে আবার মারতে শুরু করলেন। মারতে 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 40টা বেত মারার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন বর্ণনা এসেছে 50টা বেত মারার পরে বিদায় হয়ে যায়। কলিজার টুকরা ছেলে আর দুনিয়ায় নাই। তখনও রাগে গড়গড় করছেন সাইয়েদনা ওমর। কাফন দে, জানাজা দে, কবর দে। নিজ হাতে কবর দিয়ে এবার কবরের উপরে 51 নাম্বার চাবুক মারতে শুরু করলেন। 52 নাম্বার চাবুক নিজ হাতে মারলেন, 53 মারলেন, 55টা মারলেন, 60টা মারলেন, 70টা মারলেন, 80টা বেত মারলেন। চাবুক মারতে মারতে খামতে খামতে অস্থির হয়ে 80টা চাবুক মারার পরে চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলেটারে তুমি মাফ করে দিও, আমার আবু শামারে তুমি মাফ করে দিও, আমারে তুমি মাফ করে দিও। 80টা বেত মারার কথা ছিল, 50টা মারার পরে দুনিয়া থেকে নাই। কবর দেওয়ার পরে বাকি 30টা মেরে 80টা চাবুকের বেত পূর্ণ করলাম। কোনো পার্সিয়ালিটি করি নাই, নিজের ছেলে হওয়ার কারণে আলাদা কোনো নিয়ম বানাই নাই। কিয়ামতের দিন সেই তোমার বিচারের ট্রাইব্যুনালে, তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জালিম বাদশাদের কাতারে তুমি আমারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। জালিমদের কাতারে তুমি আমি ওমরে দাঁড় করাতে পারবা না। নিজের ছেলেরাও ছাড় দেই নাই, সমান বিচার করেছি। ওই সমান বিচার বাংলাদেশে আছে নাকি? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত। সবার জন্য এই নিয়মের দরকার আছে রাডাই। সৌদি আরবে এই নিয়ম সবার জন্য। এজন্য আজান দিলে সব লোক মসজিদে দৌড়ায়, ওযু না থাকলেও দৌড়ায়। কারণ বেতের বাড়ি থেকে পিঠ বাঁচাইতে হবে, ঠিক কিনা? প্রধান বক্তা যদি আলোচনা করার পরে প্রধান বক্তা নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত দেওয়ার দরকার আছে না নাই? নিয়ম তো এটাই, সবার জন্য এক নিয়ম। চিল্লায় বলেন ঠিক কিনা?